সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। গ্রাম বাংলার সেই বেগুন আলু ইলিশ মাছের রেসিপি। গ্রাম বাংলার রেসিপি আমরা সবাই পছন্দ করি, আর যদি একটু গ্রাম্য স্টাইলে রান্না করা যায় মা নানি দাদিদের মতো, তাহলে কিন্তু দারুণ হয়। এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি, ইলিশ মাছ আছে, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সব একদম রেডি সেডি করেই আমি চলে এসেছি চুলার কাছে। একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল এবং দিয়ে দেবো এখন পেঁয়াজ। এরপরে দিয়ে দিব কয়েকটা লঙ্কা। ভালো মতো করে নাড়াচাড়া করে নিব। আসলে বেগুন রেসিপিটা আহামরি কোনো মশলা ব্যবহার করা হয় না। ঘরোয়া যে মশলাগুলো, আমরা কিন্তু সেই মশলাগুলো দিয়েই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করতে পারি এবং খেতেও কিন্তু দারুণ লাগে। এখানে এখন আদা রসুন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আদা রসুন কম বেশি দিবেন, টমেটো কম বেশি দিবেন, কিংবা লবণ পর্যাপ্ত পরিমাণে দিবেন। আমার টমেটো দেওয়া শেষ, লবণ দেওয়া শেষ। আর সবসময় তরকারিতে একটু কম লবণ দিবেন এবং উঠানোর আগে চেক করে দেখবেন। তখন যদি মনে হয় যে লবণ কম, তাহলে একটু দিয়ে নেবেন। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। মশলাগুলো কষাতে হবে। নাড়ানো চাড়ানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে দিব। এরপর আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করব। দিয়ে দিব ইলিশ মাছ। এখানে আমি ইলিশ মাছ কষিয়ে রান্না করছি, আজ ইলিশ মাছ ভেজে রান্না করব না। তো ইলিশ মাছ কষিয়ে রান্না করলেও কিন্তু খুব মজা হয়, কারণ ইলিশ মাছটাই কিন্তু একটা মজার মাছ। আর ইলিশ মাছ আনলে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করে ফেলবেন। আমি বেশি দিন ফ্রিজে ইলিশ মাছ রেখে খেতে পারি না, তো যখনই আনে টানা 1-2 দিনের মধ্যেই আমি শেষ করে ফেলার চেষ্টা করি। যেহেতু কাঁচা ইলিশ মাছ কষাতে হবে, সেই জন্য আমি এখন কষানোর জন্য চুলায় রেখে দিব কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে। তারপরে এসে বেগুন আলু দিয়ে দিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন, ঢাকনা উঠিয়ে দেখলাম কি অবস্থা। ঝোল অলরেডি শুকিয়ে গিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে। এবার মাছগুলো তুলে নেওয়ার পর্ব। এরপর দিয়ে দিব বেগুন আলু। আর বেগুন আলুগুলো আমি একটু ব্যতিক্রমভাবে কেটেছি। বেগুনগুলো দেখতেই পাচ্ছেন, কিছু বেগুনের গায়ে থেকে আমি খোসা অর্ধেক অর্ধেক ছাড়িয়ে নিয়েছি, আর কিছু বেগুন গোটা রেখেছি। আসলে বেগুনের গায়ে বেশি চামড়া থাকলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি পিলার দিয়ে আগ থেকেই একটু একটু জায়গা থেকে চামড়া সরিয়ে ফেলি, তারপরে 4 টুকরো করে নিই। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে আমি একবারে পানি দিয়ে দিব। এই পানিতেই আমার তরকারি হয়ে যাবে, বারবার পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পরে আবার চলে এসে দেখলাম কি অবস্থা। এখন দেখি যে ঝোল উপর দিকে টকবক টকবক করছে, আর মাছ দিয়ে দিতে হবে। তার মানে আমার তরকারি কিন্তু অনেকখানি হয়ে গিয়েছে, আর মাছ এখন দেওয়ার একদম উপযুক্ত সময়। তাই মাছগুলো পিস উপরে সুন্দর করে বসিয়ে দিচ্ছি এবং ধনেপাতা দিয়ে দিব। তরকারি একদম লাস্ট মোমেন্ট হয়ে কিন্তু এসেছে, খুব সুন্দর একটা কালারও চলে এসেছে, উপর থেকে তেলও ভাসা শুরু হয়েছে। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, সুন্দর একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার নতুন ভিউয়ার্সরা যারা আমার চ্যানেলে অলরেডি চলে এসেছেন, আমার ভিডিও ওয়াচ করছেন, অবশ্যই বেল বাটনটা অন করে আমাকে ফুল সাপোর্ট করবেন। আসলে আপনাদের ভালোবাসা এবং লাইক সাপোর্টই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে পরিবেশনের পর্ব। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে তরকারিটা পরিবেশন করে নিচ্ছি। তরকারির কালারটা যে কি দুর্দান্ত এসেছে, আর হচ্ছে ঝোলটাও খুবই মজার হয়েছিল। ভিউয়ার্স, আপনারা চাইলে এভাবে একদম নর্মাল ওয়েতে বেগুন তরকারি তৈরি করে নিতে পারেন। যারা রান্না পারেন না কিংবা যারা রান্না শিখছেন, তারা আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই মজা করে বেগুন রেসিপি করতে পারবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।